ওয়েলকাম টু দিস চ্যানেল। এই ভিডিওটা ইম্পর্টেন্ট হবে ওভারঅল ফার্স্ট ইয়ার আর সেকেন্ড ইয়ারের যারা স্টুডেন্টস আছো তাদের জন্য, মানে যারা ধরো এখন মানে সেকেন্ড পেজের যে এক্সামিনেশন আছে ম্যাক আউটে সেটার জন্য ওয়েট করছো বা এখন অব্দি জানো না যে দাদা এক্সামিনেশন কবে হতে পারে বা কি আপডেট আছে না আছে, তো সেই ব্যাপারে আমি ডিসকাস করবো যে কবে কি প্রবাবল ডেটস আছে না আছে। বাট তার আগে এটা বলতে চাই যে এই মোমেন্টে পড়াশোনা স্টার্ট কিভাবে করবে বা তোমাদের সিচুয়েশন কি না কি। দেখো কিছু স্টুডেন্টস আমাকে বলছে যে দাদা আমাদের কলেজে এখনো সিএ এক্সামই কমপ্লিট হয়নি, 4টে সিএ বাকি আছে, তো যদি ডিসেম্বরে সিএ এক্সামস গুলো হয় তাহলে জানুয়ারিতে কিভাবে সেমিস্টার এক্সামিনেশন হতে পারে। যারা সেকেন্ড ইয়ারের স্টুডেন্টস আছে তাদের এটা ক্লেম যে দাদা ল্যাটারাল এন্ট্রি দিয়ে যে সমস্ত ডিপ্লোমা বা বিএসসি ক্যান্ডিডেটসরা আসে বিটেকে তাদের তো এখন অব্দি কাউন্সিলিং এ হয়নি, তো দাদা কি করে তাদের সেকেন্ড ইয়ারে ডিরেক্ট অ্যাডমিশন হতে পারে বা এত কম সময়ের মধ্যে সেমিস্টার এক্সামিনেশন হওয়া কি পসিবল। তো দেখো ভিডিওটা ভালোভাবে দেখবে। আমি তোমাদের একটা ব্যাপার বলছি যে এক্সাম জানুয়ারিতে হোক, যেমন আগের বছর হয়েছিল 3rd বা 5th অফ জানুয়ারি থেকে, বা তার আগের বছর মানে 2024-এ যেরকম হয়েছিল আই থিঙ্ক 14th অফ ফেব্রুয়ারি থেকে, তো যে কোনো একটা টাইমে হয়তো এক্সাম হলেও হতে পারে, হয় জানুয়ারিতে হলো নাহলে ফেব্রুয়ারিতে ধরো শুরুর দিক করে বা সেকেন্ড উইক করে হলো। বাট একটা ব্যাপার হচ্ছে যে তুমি কি প্রিপেয়ার্ড, কারণ দেখো ম্যাক আউট কিন্তু আনপ্রেডিক্টেবল, ঠিক আছে। একটা মানে ফেক নোটিস আউট হয়েছিল এই 27 তারিখের আগে, সেমিস্টার এক্সামিনেশনটার আগে, 3rd ইয়ার আর 4th ইয়ারের যে এক্সামটা চলছে, তো তখন না মানে সবাই বলছে ওটা তো ফেক, ওটা তো ফেক। একমাত্র আমি ভিডিও করে বলেছিলাম যে আমার প্রেডিকশন এটাই বলছে যে না এক্সামিনেশন কিন্তু 28 থেকেই হবে বা তার আগে হয়তো শুরু হতে পারে। তুমি দেখো সেমিস্টার এক্সামিনেশন কিন্তু 25, 26 কি 27 তারিখ থেকে শুরু হয়েছে, ইভেন যেটা ডেট ছিল একাডেমিক ক্যালেন্ডারে তার আগে শুরু হয়েছে, কারণ টেন্টেটিভ মেনশন ছিল। তো ম্যাক আউট কিন্তু মেনটেন করছে নিজের যে একাডেমিক ক্যালেন্ডার আছে সেটা, বা আমি যে প্রেডিকশন করেছিলাম সেটাও কিন্তু 100% ম্যাচ করেছে। তোমরা দেখছো বা নিজেদের সিনিয়রসদেরও জিজ্ঞাসা করতে পারো, সেটা বিবিএ বিসি হোক কিংবা বিটেক 3rd ইয়ার 4th ইয়ার স্টুডেন্টসদের সাথে হোক। তো এবার গল্পটা হচ্ছে যে যদি তুমি প্রিপেয়ার্ড থাকো এটা তোমার জন্য মঙ্গল হবে। এবার তুমি যদি এটা ভেবে বসে থাকো যে একবার আপডেট দিক, একবার নোটিস আউট হোক, একবার সি এক্সাম কমপ্লিট হোক তবে আমি প্রিপারেশন শুরু করব, তাহলে নিজেই কিন্তু প্রবলেমে ফাঁসবে। দেখো ফার্স্ট অফ অল ফার্স্ট ইয়ারে যদি তুমি আছো মানে তোমার ফার্স্ট সেমিস্টার এক্সামিনেশন আছে, তাহলে মোস্টলি স্টুডেন্টের ফেল কিন্তু বা সাপ্লি যেটা আমরা বলি সেটা কিন্তু আসে ফিজিক্সে, ঠিক আছে, বা অনেকের বেসিক ইলেকট্রিক্যালও আসে, জেনারেলি ম্যাথসে আসে না, কারণ সবাই মোরালেস ডব্লিউবিজেই বা জেই মেন্স দিয়ে আসে। ক্যালকুলাস যে পার্ট সেটা কিন্তু মোটামুটি সবারই করা থাকে, ঠিক আছে, ক্লাস 11-12-এ, তো সেখানে অতটা প্রবলেম হয় না। বা তোমরা যদি ইউটিউবে প্রপার সার্চও করো টপিক দিয়ে তো মোটামুটি কম বেশি ভিডিও বাংলা বা হিন্দিতে কিন্তু অ্যাভেলেবেল আছে। প্রবলেমটা কোথায়? প্রবলেমটা হয় বেসিক ইলেকট্রিক্যাল আর ফিজিক্সে, কারণ অনেক এরকম কনসেপ্ট আছে যেটা যদি ক্লিয়ার না হয় তখন কিন্তু প্রবলেম হয়, ঠিক আছে। দেখো বোঝার চেষ্টা করো, যদি বেসিক কিছু জায়গা যেমন বেসিক ইলেকট্রিক্যালে থেভেনিনস থিওরেম, নর্টনস থিওরেম, সুপারপজিশন থিওরেম, ধরো একটা কিছু লাইক সাইনুসয়েডাল ওয়েভ আছে সেটাতে হয়তো আরএমএস ভ্যালু বের করতে বলেছে, ট্রান্সফরমারের কোনো একটা হয়তো সার্কিটরি আছে সেখান থেকে হয়তো ইকুইভ্যালেন্ট সার্কিট তোমাকে ড্র করতে বলেছে, ফেজর ডায়াগ্রাম ড্র করতে বলেছে এসি সার্কিটের পার্ট থেকে, হতে পারে ট্রান্সফরমারের টার্নস রেশিও থেকে বা ট্রান্সফরমেশন রেশিও থেকে কোনো অঙ্ক দিয়ে দিয়েছে তোমাকে, রিঅ্যাক্টেন্স বের করতে বলেছে, বা সাপোজ 5M মানে ম্যাক্সিমাম ফ্লাক্স বের করতে বলেছে, ফ্লাক্স ডেনসিটি ক্যালকুলেট করতে বলেছে। তো ডিফারেন্ট অ্যাসপেক্টস আর দেয়ার। এবার গল্পটা কি হচ্ছে, দেখো ব্যাপারটা সিলেবাসটা অনেক বেশি, তুমি যদি সব কভার করতে চাও পসিবল নয়। আর ম্যাক আউটে এটা ম্যাটার করে না যে তুমি কত বেশি জানো বা কত ডিপে পড়েছো, কত ডিপে কনসেপ্ট ক্লিয়ার করেছো, রাদার এটা ম্যাটার করে যে যতটুকু সেমিস্টারে আছে বা যেখান থেকে কোশ্চেন্স আসে জেনারেলি সেই জায়গাগুলো প্রপার প্রিপেয়ার্ড করেছো কিনা, ঠিক আছে। আর সেকেন্ড ইয়ারও সেম, তুমি 3rd সেমিস্টার ইলেকট্রিক্যাল দেখো, সিএসআইটি দেখো, ডিএসআর পার্ট দেখো, বা ইলেকট্রিক্যাল এমএফটি দেখো, বা ইসির কোনো পার্ট দেখো, বেসিক ইলেকট্রনিক্স বা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং মেকানিক্স দেখো, বা ম্যাথস দেখো। ম্যাথস তো জেনারেলি চলো অতটা প্রবলেম হয় না, আমি দেখিনি এখন অব্দি, কারণ ম্যাথের প্রবলেম হতে স্টিল আমাদের এই চ্যানেলের মধ্যে ম্যাথমেটিক্স এর কিছু ফ্রি লাইভ ক্লাসেস হবে, এবং তার সাথে সাথে যে টাফ সাবজেক্ট গুলো আছে যেমন ইএমএফটি বা ধরে নাও ইলেকট্রিক্যাল আর অ্যানালগ ইলেকট্রনিক্স, ডিএসএ, কম্পিউটার অর্গানাইজেশন, এই সাবজেক্ট গুলোরও কিছু আমরা ফ্রি সাজেশন লাইভ এসে পর করাবো, ঠিক আছে, ডিসকাশন, সেটাতে প্রবলেম নেই। বাট মেইন প্রবলেম হচ্ছে তোমাকে এটা বুঝতে হবে যে কোন কোন জায়গা ইম্পর্টেন্ট। তো এই ভিডিওটা বানানোর পারপাসই হচ্ছে তাই। দেখো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন ইন্টারনেটে যদি একটু ভালোভাবে খোঁজো তাহলে তোমরা পেয়ে যাবে, বা কলেজের ফ্যাকাল্টির তরফ থেকেও পেয়ে যাবে। কিন্তু ওই যে কোশ্চেন পেপার যে পড়েছে ধরো কম বেশি, সে হয়তো বলতে পারবে যে হ্যাঁ এই কোশ্চেনটা এই চ্যাপ্টার থেকে এসছে, ওই কোশ্চেনটা এই চ্যাপ্টার থেকে এসছে, কিন্তু মোস্টলি স্টুডেন্ট যারা হয়তো প্রিপেয়ার্ড নয়, যারা হয়তো এতদিন পড়াশোনা ঠিকভাবে করেনি বা করতে পারেনি, কলেজের অ্যাটেন্ডেন্সের প্রেসারে বা সি এক্সামের
প্রেসারের জন্য, তাদের জন্য কিন্তু আমরা একটা রিসোর্স প্রোভাইড করছি আমাদের কোর্সের মধ্যে, যেটা মিড অফ দি ডিসেম্বর বা এন্ড অফ দি ডিসেম্বরের মধ্যে আপলোড হয়ে যাবে প্রতিটা কোর্সের মধ্যে। সেটা হচ্ছে যে প্রিভিয়াস ইয়ার যে কোশ্চেন্স আছে না, সেটা যে কোনো মানে ইয়ারের হোক না কেন, সেখানে কোন পার্টিকুলার টপিক থেকে, কোন পার্টিকুলার টপিক মানে শুধু চ্যাপ্টার নয়, কোন পার্টিকুলার টপিক থেকে আসছে শুধু চ্যাপ্টার নয়, সেটাও কিন্তু ওখানে ডিফাইন করা থাকবে। এর পেছনে রিজন কি, যাতে তুমি এটা বুঝতে পারো যে মোস্টলি কোশ্চেন্স কোন কোন টপিক বা এক্সাক্ট কনসেপ্ট থেকে এসছে। এবার এটা চলে গেল একটা ব্যাপার। এর সাথে সাথেই আমরা সাজেস্টিভ টপিকস এর বা সাজেশন বলে যেটা আমরা আর কি বলি সবাই ফেমাস মেনলি, যে দাদা সাজেশন দাও আমাদের প্লিজ এক্সামিনেশনের জন্য। তো ওই যে সাজেশন, ওখানে কিন্তু কোনো সেরকম কোশ্চেন থাকবে না, ওখানে পুরো অ্যানালিসিস থাকবে যে হ্যাঁ মোস্টলি নিউমেরিক্যাল কোশ্চেন্স কোন জায়গা থেকে আসে, থিওরির জন্য কোন পার্টটা ইম্পর্টেন্ট, কোথা থেকে রিপিটেটিভ কোশ্চেন্স আসে, এই ব্যাপারগুলো কিন্তু কোর্সের মধ্যে অ্যাড করা হবে ডিসেম্বর মিড বা এন্ড করে। প্রতিটা সাবজেক্টে কিন্তু এটা তোমরা পাবে দুটো জিনিস, একটা হচ্ছে পিওয়াইকিউ অ্যানালিসিস, তার সাথে সাথে এই সাজেশন। ওই দুটো না তোমাকে মেন কি বলবে যে হ্যাঁ কি কি পড়তে হবে, কারণ এখন তোমরা অর্ধেকজন জানো না। এখন তোমরা ভাবছো এত বড় সিলেবাস, এত প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, আমি কি পড়বো? আমি যদি এটা পড়ছি আমার ভয় লাগছে যে ওখান থেকে যদি কোশ্চেন দিয়ে দেয়, সাপোজ কোনো একটা টাফ জায়গা পড়তে যাচ্ছে, আমি বুঝতে পারছি না, তাহলে কি দাদা ইজি জায়গাটা পড়ে নেবো? তো যদি ওভারঅল তোমার এটা নলেজ থাকে, এটা আইডিয়া থাকে না যে কি কি পার্ট ইম্পর্টেন্ট বা কোন কোন টপিক ইম্পর্টেন্ট, তাহলে অতটা ডিফিকাল্ট রাস্তা তোমাকে ফেস করতে হবে না নিজের সেমিস্টার এক্সামিনেশনের প্রিপারেশনের জন্য। তুমি কম সময়েও এটা বুঝতে পারবে যে কতটুকু কভার করলে সেটা আমার সেমিস্টারের জন্য এনাফ হবে। দেখো মক টেস্টের মেন পারপাস কিন্তু এরকম নয় যে মক টেস্টে আমরা গ্রুপ এ থাকবে, গ্রুপ বি থাকবে, গ্রুপ সি থাকবে। এটা যারা আমাদের এক্স ম্যাকআউটের ফ্যাকাল্টি আছেন, জয়েন করেছেন টিম, তোমরা দেখেছো নিশ্চয়ই ভিডিওসও বা কমিউনিটি পোস্টও, সেখানে কিন্তু আমরা মানে অ্যাড করছি এই কোর্সের মধ্যেই। থার্ড ইয়ার ফোর্থ ইয়ার প্রচুর স্টুডেন্টস এই মক টেস্ট থেকে কিন্তু অনেক বেনিফিটস পেয়েছে বা সাজেশন থেকেও বেনিফিট পেয়েছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এই যে মক টেস্ট, এটার মেন পারপাস কি? এটার মেন পারপাস হচ্ছে যে আফটার প্রিপারেশন, মানে ধরো তোমাদের মধ্যে অনেকে খুব ভালো প্রিপেয়ার, তো তাহলে তুমি ওই মক টেস্টটা নিয়ে পর বসো, খাতা পেন নিয়ে বসো এবং দেখো যে পাচ্ছ কিনা। কারণ দেখো ভার্বালি কোনো কিছু পড়া, কোনো কনসেপ্ট গ্যাদার করা, সেটা বেসিক ইলেকট্রিক্যাল হোক, সেটা ম্যাথ হোক বা যে কোনো কনসেপচুয়াল সাবজেক্ট হোক, ডিএসএ হোক, কম্পিউটার অর্গানাইজেশন হোক, ইমেক হোক, অ্যানালগ এন্ড ডিজিটাল ইলেকট্রনিক্স হোক, যে কোনো সাবজেক্ট হোক, সেটা সম্পূর্ণ আলাদা যে ভার্বালি তুমি কনসেপ্টটা কতটা ক্লিয়ার করেছো। রাদার তুমি যখন খাতায় নামাতে যাবে না, তখন তুমি প্রবলেম ফেস করবে। অ্যাকচুয়ালি ওই প্রবলেমটা তুমি ডিউরিং এক্সামও ফেস করবে। তো সেটা যাতে ফিল দিতে পারি তোমাদের, সেই জন্যই আমাদের যে এক্স ম্যাকআউটের ফ্যাকাল্টিজরা আছেন টিমে, তাদের দ্বারা কিন্তু এই মক টেস্টগুলো ডিজাইন করা হচ্ছে। সেটাও মিড অফ দি ডিসেম্বর বা এন্ড অফ দি ডিসেম্বর অ্যাড হয়ে যাবে প্রতিটা কোর্সের মধ্যে। তাহলে তিনটে জিনিস এবারে কিন্তু অ্যাড অন থাকছে, চ্যাপ্টার ওয়াইজ নোটস অ্যাজ ওয়েল অ্যাজ পিওয়াইকিউ। ওই যে সেকশন আছে, সেটার সাথে সাথে পিওয়াইকিউ সেকশনও অনেক রিলেভেন্ট কোশ্চেন্স দেওয়া আছে, শুধু যে পিওয়াইকিউ সলিউশন তা কিন্তু নয়। তো যারা যারা পড়ছো, শুরু করো ওই চ্যাপ্টার ওয়াইজ নোটস দিয়ে, অ্যাটলিস্ট একবার রিডিং দাও। অনেক ডায়াগ্রাম দেওয়া আছে তোমাদের বোঝার সুবিধার জন্য, ইন্টারেস্টের জন্য আমরা অনেক কালারফুল করেছি, যতটা পেরেছি চেষ্টা করেছি যে কালারফুল করার, যাতে কোনো জায়গা তো বোর্ডাম ফিল না হয় তোমাদের। তো প্রতিটা জিনিস খাতা পেন নিয়ে বসো, ডায়াগ্রাম গুলো ড্র করো এবং তার সাথে সাথে চেষ্টা করো যে পিওয়াইকিউ বা পিওয়াইকিউ রিলেভেন্ট যে কোশ্চেন আছে সেগুলোকে মুখস্থ করার। ওভারঅল টাচে থাকো কন্টেন্টের, তাহলে কি হবে এক্সামের আগে কনফিডেন্স পাবে। যারা যারা পড়ছে, দরকার হলে তাদের থেকে ফিডব্যাক নাও কোর্সে, তবে গিয়ে পর কোর্সে এনরোল হয়ে পড়াশোনা শুরু করো। সৌরভ চক্রবর্তী যে প্লে স্টোর অ্যাপ আছে সেটা চেক আউট করো। তোমরা সেকেন্ড ইয়ার বা থার্ড সেমিস্টারের যে কম্বাইন্ড কোর্স, মানে 500 টাকায় সব সাবজেক্ট এক জায়গায়, প্রতিটা ব্রাঞ্চের অ্যাভেলেবেল। আর ফার্স্ট ইয়ারের যে সাবজেক্টস গুলো আছে, যেমন ফিজিক্স, কেমিস্ট্রি, বেসিক ইলেকট্রিক্যাল, ম্যাথ 1A 1B, প্রতিটার ইন্ডিভিজুয়াল কোর্স কিন্তু অ্যাভেলেবেল আছে অ্যাপের মধ্যে। গিয়ে পর প্রিপারেশন স্টার্ট করো, এনরোল হয়ে। ওয়েবসাইটও আছে তোমাদের জন্য, www.সৌরভচক্রবর্তী.in, সেটা দিয়ে তোমরা ল্যাপটপে ইউজ করতে পারবে। তো নিশ্চয়ই নিজের প্রিপারেশন আরো এনহান্স করো, আর এরকম ভিডিওস আসতে থাকবে। থ্যাংক ইউ।